নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব 2024 সালে আবার নতুন করে যে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তার সম্পূর্ণ প্রসেস। গত ভিডিওতে সবাই খুব ভালো রেসপন্স করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এবং তোমরা এভাবেই সাপোর্ট করবে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অন করে রাখো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে নিজের ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজারে গিয়ে recruitment.wbict.schoolnetindia.com টাইপ করে সার্চ করে অফিসিয়াল সাইট ওপেন করে নিতে হবে। ওপেন করলেই জব অ্যাপ্লিকেশান পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এখানে লেখা আছে লার্নেট স্কিলস ফর লাইফ। নিচে স্ক্রল করে গিয়ে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর লেখার পাশে অ্যাপ্লাই বটমে ক্লিক করলেই মেন অ্যাপ্লিকেশান পেজটি ওপেন হয়ে যাবে। এরপর একে একে পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। ফার্স্টে যে যার নামের ফার্স্টে যেটা ইউজ করো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, মিস্টার, মিস, মিসেস যেটা হবে সেটা এখান থেকে চুজ করে নেবে। দেন ফার্স্ট নেমে ঘরে ফার্স্ট নেম বসিয়ে দেবে। দেন মিডিল নেম, যদি কারো মিডিল নেম থেকে থাকে মিডিল নেম লিখে নেবে। আর দেন লাস্ট নেম অর্থাৎ তোমার টাইটেলটা এখানে লিখে দিতে হবে। দেন ফাদার্স নেম, যে বাবার নামটা এখানে টাইপ করে দেবে। আমি এখানে ক্যান্ডিডেটের ফাদার্স নেমের জায়গাতে লিখে দিলাম অভিক দাস। দেন ভেরি ইম্পর্টেন্ট, মাদার্স মেডেন নেম অর্থাৎ মায়ের বিয়ের আগে যে নাম ছিল সেই নামের যে টাইটেল ছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে। বিয়ের পরে যে টাইটেল হয়েছে সেটা কিন্তু লেখা যাবে না। মায়ের বিয়ের আগে যে নাম টাইটেল ছিল সেটা এখানে লিখতে হবে। এই ক্যান্ডিডেটের মায়ের বিয়ের আগে টাইটেল ছিল কর্মা, তাই এখানে তার মায়ের নাম আমি লিখে দেব প্রতিমা কর্মা। দেন ক্যান্ডিডেটের স্পাউস অথবা গার্ডিয়ানের নাম দিতে বলেছে, এখানে আমি গার্ডিয়ানের নামের জায়গাতে বাবার নাম লিখে দিলাম অভিক দাস। এরপর ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ এর নিচে ছোট্ট বক্সটিতে ক্লিক করে ইয়ার, মান্থ, ডেট চুজ করে নিতে হবে। দেন ক্যান্ডিডেটের জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। মেল হলে মেল বক্সে ক্লিক করতে হবে, ফিমেল হলে ফিমেল এবং আদার্স হলে আদার্স বক্সে ক্লিক করে তার জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। এরপর ক্যান্ডিডেটের মেরিটাল স্ট্যাটাস চুজ করে নিতে হবে। বিবাহিত হলে ম্যারিড, আর যদি অবিবাহিত তাহলে সিঙ্গেল চুজ করে নিতে হবে। দেন আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার ম্যান্ডেটরি নয়, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু ভোটার আইডি কার্ড অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি করা আছে। প্যান নাম্বার ম্যান্ডেটরি নয়, দিতেও পারো নাও দিতে পারো। এরপর অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করতে হবে। এখানে স্টেট অটো ফিল আপ হয়ে আছে, কারণ এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরাই ফিল আপ করতে পারবে। এরপর ক্যান্ডিডেটের ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। স্ক্রল ডাউন আপ করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ব্লক সিলেক্ট করে নেব। এরপর মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে মিউনিসিপ্যালিটিরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ভিলেজ টাইপ করে দেবে। দেন পোস্ট অফিস দিতে হবে। দেন পুলিশ স্টেশন অ্যান্ড লাস্ট পিন নাম্বার এখানে টাইপ করে দিতে হবে। এরপর মোবাইল নাম্বার মাস্ট দিতেই হবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তুমি দিতে চাও অবশ্যই দেবে, না দিলেও অসুবিধা নেই। এরপরে আসছে অল্টারনেট নাম্বার দিতেই হবে এখানে, যেহেতু স্টার মার্কস করা আছে। ইমেল আইডি অবশ্যই দিতে হবে, যেহেতু এক্সামের অ্যাডমিট কার্ড ইমেল আইডিতেই পাঠানো হবে।
যদি কোনো ক্যান্ডিডেট সিএলটিপি অথবা আইসিটি স্কুল কোঅর্ডিনেটরে আগে থেকেই নিযুক্ত থাকেন তাহলে তাদেরকে এখানে সিএলটিপি বা আইসিটি অপশানগুলো চুজ করে নিতে হবে। যদি না থাকে তাহলে নান অপশান চুজ করে এগিয়ে যাবে। যখনই তুমি নান অপশানে ক্লিক করবে তখন বাকি যে বক্সগুলো রয়ে যাবে সেগুলো কিন্তু অফ হয়ে যাবে, সেগুলো ফিল আপের দরকার হবে না। বাট যদি কেউ আইসিটি বা সিএলটিপি চুজ করো তখন কিন্তু আবার ওই বক্সগুলো ওপেন হয়ে যাবে এবং সেগুলো ফিল আপ করতে হবে। যেহেতু আমি একজন ফ্রেশার্স অ্যাপ্লিকেশন করছি তাই এখানে আমি নান করে এগিয়ে যাব। এরপর আদার ডিটেলসগুলো ফিল আপ করে নেব। এখানে কি বলেছে, অ্যান্ড্রয়েড ফোন, যদি তোমার অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে ইয়েস করবে, যদি না থেকে থাকে তাহলে নো অপশান চুজ করবে। আশা করি সবারই এখন অ্যান্ড্রয়েড ফোন আছে তাই ইয়েস করবে। ওন ট্রান্সপোর্টেশন, যদি তোমার নিজস্ব মোটর সাইকেল বা স্কুটি থাকে তাহলে সে মোটর সাইকেল অথবা স্কুটি অপশানটি চুজ করবে। যদি কারো বাইসাইকেল থেকে থাকে তাহলে বাইসাইকেল অপশান চুজ করবে। যদি কোনো কিছু না থাকে তাহলে নান অপশান চুজ করবে। আফটার দ্যাট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম চুজ করতে হবে। যার যেমন ফ্যামিলি ইনকাম ইয়ারলি অর্থাৎ বাৎসরিক, সে সেই মতো অপশান সিলেক্ট করে নেবে। কারো 1 লাখের কম হতে পারে, কারো 1 লাখের বেশি অথচ 3 লাখের কম, আবার কারো 3 লাখের বেশি 5 লাখের কম, আবার কারো 5 লাখেরও বেশি। এরপর এডুকেশান ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। বিএড থাকলে বিএড সিলেক্ট করে নেবে। দেন কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে বিএড কমপ্লিট করেছে সেই ইউনিভার্সিটি এখানে টাইপ করে দিতে হবে। দেন মেজর সাবজেক্ট এখানে টাইপ করতে হবে। দেন কি বলেছে, পার্সেন্টেজ দিতে হবে, 2 ডিজিট পার্সেন্টেজ এখানে লিখতে হবে। দেন পাসিং ইয়ার, 4 ডিজিট পাসিং ইয়ার তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। এরপর যদি কারো মাস্টার্স ডিগ্রি করা থাকে তাহলে সে মাস্টার্স ডিগ্রিটা সিলেক্ট করে নেবে। দেন কোন স্ট্রিম, এমএ, এমকম, এমএসসি যে স্ট্রিম হবে সেই স্ট্রিমটা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেন কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে সেই ইউনিভার্সিটির নামটা এখানে টাইপ করে দিতে হবে। তারপর মেজর সাবজেক্ট কোন সাবজেক্টের ওপর মাস্টার্স কমপ্লিট করেছে সেই সাবজেক্ট এখানে দিতে হবে। দেন 2 ডিজিট পার্সেন্টেজ দিতে হবে। দেন 4 ডিজিট পাসিং ইয়ার এখানে দিয়ে দিতে হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি। কোন স্ট্রিমের ওপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেই স্ট্রিমটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। বিএ, বিএসসি, বিটেক, বিসিএ যার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর যে ইউনিভার্সিটি থেকে ডিগ্রিটা কমপ্লিট করছো সেই ইউনিভার্সিটিটা টাইপ করে দিতে হবে এখানে। মেজর সাবজেক্টটা টাইপ করে দিতে হবে। দেন 2 ডিজিট পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। দেন 4 ডিজিট পাসিং ইয়ারটা এখানে দিয়ে দিতে হবে। এরপর হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে কমপ্লিট করেছো সেই বোর্ডের নাম এখানে লিখে দিতে হবে। মেজর সাবজেক্ট কী ছিল সেগুলো এখানে দিয়ে দিতে হবে। দেন 2 ডিজিট পার্সেন্টেজ দিতে হবে। দেন 4 ডিজিট পাসিং ইয়ার এখানে দিয়ে দিতে হবে। সেম মাধ্যমিক কোন বোর্ড থেকে কমপ্লিট করেছে সেই বোর্ডের নাম, মেজর সাবজেক্ট, 2 ডিজিট পার্সেন্টেজ, দেন 4 ডিজিট পাসিং ইয়ার এখানে দিয়ে দিতে হবে। এরপর কম্পিউটার এডুকেশান ডিটেলস দিতে হবে। ফার্স্টে কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তুমি কম্পিউটার কোর্স করেছো সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম এখানে দিয়ে দেবে। দেন কোর্সের নাম এখান থেকে স্ক্রল আপ ডাউন করে সিলেক্ট করে নেবে। দেন কোর্স ডিউরেশান এখান থেকে সিলেক্ট করতে হবে। কোর্স ডিউরেশান তোমাকে মান্থ হিসাবে লিখতে হবে, ইয়ার হিসাবে লিখলে এখানে ইনভ্যালিড শো হবে। যদি আমি এখানে 1 ইয়ারের কোর্স করে থাকি তাহলে এখানে 12 মান্থস লিখতে হবে। যদি 2 ইয়ার্সের কোর্স হয় তাহলে এখানে 24 লিখতে হবে। যদি আমি এখানে 1 ইয়ারের কোর্স করে 1 লিখি তাহলে কিন্তু এরকম ইনভ্যালিড অপশানটা শো হয়ে যাবে। তাই এখানে যত বছরের কোর্স হবে সেটাকে মাসে কনভার্ট করতে হবে এবং কত মাস হলো সেই মাসের সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে। তাই এই পোর্শনটা ফিল আপ করার সময় একটু ঠিকঠাকভাবে ফিল আপ করবে। দেন পাসিং ইয়ার, কোন সালে তুমি কোর্সটা কমপ্লিট করেছো সেই কোর্সের কমপ্লিশান ইয়ারটা এখানে দিয়ে দেবে। দেন
আরও যদি তোমার কোনো এক্সট্রা কম্পিউটার কোর্স করা থাকে তাহলে সেই কোর্সেরও নাম এখানে দিয়ে দিতে হবে। দেন তার কোর্সের নাম, ইয়ার, পাসিং ইয়ার, এগুলো সব দিয়ে দিতে হবে। নেক্সট পোর্শনটা হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস। যদি তোমার মিনিমাম 12 মান্থস এক্সপিরিয়েন্স থাকে তবেই তুমি এই এক্সপিরিয়েন্সের কোটাটা ফিল আপ করবে, আদারওয়াইজ করার কোনো দরকার নেই। আর যদি 24 মান্থসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা খুবই ভালো। এখানে নেম অফ অর্গানাইজেশনের নাম এখানে দিয়ে দিতে হবে। যে অর্গানাইজেশনে লাস্ট তুমি জব করেছো সেই অর্গানাইজেশনের নাম এখানে দিতে হবে। কোন পোস্টে তুমি নিযুক্ত ছিলে সেই পোস্টের নাম দিতে হবে। দেন ওই পোস্টে তোমার কি দায়িত্ব ছিল, কি কাজ ছিল, সেই দায়িত্বটা তোমাকে এখানে কি রেসপন্সিবিলিটিসের ঘরে বসিয়ে দিতে হবে। দেন ডিউরেশান, কত দিন তুমি ওই পোস্টে জব করেছিলে। 1 বছর হলে 12 মান্থস লিখবে। যদি মোর দ্যান 1 ইয়ার হয় তাহলে যত মাস হবে সেই মাসটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিতে হবে। পিরিয়ড, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তুমি জবটা করেছো সেই সালটা এখানে দিয়ে দিতে হবে। তারিখ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র সালটা, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত জব করেছো সেই সালটা এখানে দিয়ে দিতে হবে। একের বেশি যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা আবার এই দ্বিতীয় কলামটা ফিল আপ করবে। একইভাবে অর্গানাইজেশনের নাম দেবে, পোস্টের নাম দেবে, কী রেসপন্সিবিলিটি কী ছিল সেটা দিয়ে দেবে, আর ডিউরেশনটা দিয়ে দেবে, আর কোন সাল থেকে কোন সাল জব করেছো সেই সালটা এখানে দিয়ে দেবে। এরপর হচ্ছে প্রেফার ডিস্ট্রিক্ট অথবা ব্লক সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম 3টে ব্লক সিলেক্ট করতে হবে তোমার বাড়ির নিকটবর্তী, এবং ব্লকগুলি একই ডিস্ট্রিক্ট অথবা ভিন্ন ডিস্ট্রিক্টের হতে পারে। অর্থাৎ তুমি একই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারো কিন্তু ব্লক 3টে ভিন্ন সিলেক্ট করতেই হবে, অথবা আলাদা আলাদা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ব্লক সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে প্রেফার ডিস্ট্রিক্ট 1 পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম, প্রেফার ডিস্ট্রিক্ট 2 পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম, এবং প্রেফার ডিস্ট্রিক্ট 3তেও পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম। দেন প্রেফার ব্লক 1-এ ভগবানপুর 1 সিলেক্ট করলাম। দেন প্রেফার ব্লক 2-তে ভগবানপুর 2 সিলেক্ট করলাম। দেন প্রেফার ব্লক 3-তে চণ্ডীপুর সিলেক্ট করলাম। এইভাবে সেম ডিস্ট্রিক্টের আলাদা আলাদা 3টে প্রেফার্ড ব্লক সিলেক্ট করতে পারো, অথবা আলাদা আলাদা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা ব্লক সিলেক্ট করে নেবে। এরপর যে টার্ম অ্যান্ড কন্ডিশনের চেক বক্সটা আছে সেটা চেক করে নিতে হবে। তার আগে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবে। এখানে দেওয়া আছে যে যে সমস্ত তথ্য তুমি দিয়েছো সেগুলো সবই সঠিক তথ্য, এবং তোমার এগেনস্টে কোনো ক্রিমিনাল অফেন্স বা কোনো কিছু নেই, ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে পড়ে নেবে। পরবর্তী স্টেপে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। ডকুমেন্টসগুলো জেপিজি, জেপিজিএ, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো ফার্স্টে পাসপোর্ট ফটো আপলোড করে নিতে হবে, যার সাইজ এখানে বলা আছে 50 কেবি। এখান থেকে ব্রাউজ করে তুমি তোমার ড্রাইভে সেভ করা ফটো আপলোড করে দেবে। আমি আমার এখান থেকে ফটো চুজ করে আপলোড করে দিলাম। দেন ডেট অফ বার্থ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড ব্রাউজ করে আপলোড করে নেবে। দেন ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে। এরপর যাদের বিএড থাকবে তাদের বিএড সার্টিফিকেট আপলোড করবে, মাস্টার্স থাকলে মাস্টার্স আপলোড করবে, গ্র্যাজুয়েট সার্টিফিকেট তো আপলোড করতেই হবে। দেন আইটি কোয়ালিফিকেশান সার্টিফিকেট মাস্ট আপলোড করতেই হবে। আইটি কোয়ালিফিকেশান সার্টিফিকেট যদি একের বেশি কারো থাকে সেটা এখান থেকে আপলোড করবে। আর দেন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে। আর যাদের একের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা এখান থেকে সেকেন্ড সার্টিফিকেটটা আপলোড করে নেবে। দেন রিজিউম অর্থাৎ সিভি বা বায়োডাটা একটা রেডি করে রাখতে হবে, সেটা এখানে আপলোড করতেই হবে। এরপর হচ্ছে সিগনেচার, যার সাইজ বলে দেওয়া আছে এখানে 50 কেবি। এই 50 কেবি মাপের একটা সিগনেচার স্ক্যান করে রাখবে, সেটা এখান থেকে আপলোড করে নেবে।
টোটাল যা ডকুমেন্টস আপলোড করবে তার সাইজ কিন্তু 10 MBর মধ্যেই হতে হবে, 10 MBর বেশি যেন না হয় সেটা কিন্তু খেয়াল রাখবে। এর পরবর্তী স্টেপে কোভিড ভ্যাকসিনেশনস সেকেন্ড ডোজ কমপ্লিশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। যদি সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে সিলেক্ট অপশানে গিয়ে ইয়েস করবে, দেন ব্রাউজ করে সেকেন্ড ডোজ সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আমি এখানে ব্রাউজ বাটনে ক্লিক করে আমার সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করে দিলাম। যাদের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়নি তারা এখান থেকে নো করে দেবে। যদি তোমরা ভ্যাকসিন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হবে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দেব। এখানে যেটা বলা আছে, ইনকমপ্লিট অর রংলি ফাইলড আপ অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশান উইথাউট এসেন্সিয়াল ডকুমেন্টস উইল বি রেজেক্টেড। যদি তুমি কোনো ভুল তথ্য বা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশান না করো বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস না আপলোড করো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করে দেওয়া হবে। ওয়ান্স ইউ ক্লিক দ্য সাবমিট বাটন, এ পেজ উইল অ্যাপিয়ার মেনশনিং দ্যাট ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। যখনই তুমি সাবমিট বটমে ক্লিক করবে একটা নতুন পেজ শো হয়ে যাবে তোমার সামনে, যেখানে লেখা থাকবে তোমার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। প্লিজ নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন আইডি ফর ফার্দার রেফারেন্স। তোমার রেজিস্ট্রেশন আইডিটা সেখানে থাকবে, সেটাকে নোট ডাউন করে নেবে, পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়াও একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি তোমার কোনো প্রয়োজন হয় তাহলে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি জানতে পারো। এরপরে এই সাবমিট বাটনে ক্লিক করে নেবে। তো ফ্রেন্ড, যদি ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।